কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা অপারেশন ডেভিল হান্ট 2-তে 2 দিনে গ্রেফতার হয়েছে 1474 জন। গত 13 ডিসেম্বর শনিবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই পাল্টে যেতে থাকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যপট। রাতের নিস্তব্ধতা ভেঙে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় যৌথ বাহিনীর এক নজিরবিহীন অ্যাকশন। সাইরেনের শব্দ আর বুটের আওয়াজে কম্পিত হয়ে ওঠে অপরাধীদের গোপন আস্তানা। অবৈধ হাতিয়ার উদ্ধার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মাঠে নামে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ দল। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। মাত্র 48 ঘণ্টার ব্যবধানে এই অভিযানের ফলাফল চমকে দেওয়ার মতো। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী অভিযানে জালে আটকা পড়েছে মোট 1474 জন। এর মধ্যে কেবল সোমবার দিনটিতেই গ্রেফতার করা হয়েছে 567 জনকে। যৌথ বাহিনীর এই সাঁড়াশি অভিযানে অপরাধীদের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। এই অভিযানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল গত শুক্রবারের এক লোমহর্ষক ঘটনার মধ্য দিয়ে। রাজধানীর পল্টনে প্রকাশ্য দিবালকে গোলাবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। নির্বাচনী ডামাডোলের মধ্যে এমন সহিংসতা নড়েচড়ে বসতে বাধ্য করে প্রশাসনকে। ঘটনার পরপরই গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনোভাবেই অপরাধীদের মাথাচাড়া দিতে দেওয়া হবে না। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ হাতিয়ার উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনার আলোকেই শনিবার রাত থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। অভিযানে কেবল ধরপাকড়ি নয়, উদ্ধার করা হয়েছে প্রাণঘাতী সব হাতিয়ার। গত 2 দিনে উদ্ধারকৃত এসব হাতিয়ারের তালিকায় রয়েছে 6টি ভয়ঙ্কর হাতিয়ার। পুলিশ সূত্র জানাচ্ছে, বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে এই সময় মোট 907 জনকে গ্রেফতার দেখানো হয়েছে, যারা দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে আসছিল। অপারেশন ডেভিল হান্টের প্রথম অধ্যায়ের সূচনা হয়েছিল চলতি বছরের শুরুর দিকে, যা ছিল বেশ নাটকীয়। গত 7 ফেব্রুয়ারি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেলের গাজীপুরের বাসভবনে হামলার ঘটনা ঘটে। সেখানে 15 থেকে 16 জন শিক্ষার্থীকে বেধড়কভাবে প্রহার করা হয়। এই ঘটনার প্রতিবাদে গাজীপুর উত্তাল হয়ে ওঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির তীব্র বিক্ষোভের মুখে প্রত্যাহার করা হয় গাজীপুর সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে। ছাত্র জনতার উপর সেই হামলার ঠিক পরদিন সারা দেশে শুরু হয়েছিল অপারেশন ডেভিল হান্টের প্রথম পর্ব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে অপরাধীদের শিকড় উপড়ে ফেলার সেই প্রচেষ্টা এখন দ্বিতীয় ধাপে গড়িয়েছে। এবারের অভিযান আরও সুপরিকল্পিত এবং তীক্ষ্ণ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো অপশক্তি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে